একটা মানুষ আল্লাহ রাসূল এভাবে বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে, ওয়ায়াতা তাতাও ফিহে, কষ্ট করে কি করে একবারে খুব ভারী তার উপরে পড়ে, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। আমি কখনো নিজের কথায় এ কথা বলিনি, যখনই এই কথা বলেছি তখন আপনি দেখবেন আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন এই কথা বলেছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আমরা তখন মসজিদে নববীতে আহলে সুফফাদের পাশে ছিলাম। এসেই তিনি বলছেন, শোনো সঙ্গী সাথী শোনো, ইহুব্বু আহাদুকুম আইয়াকদুলা বথানা আবিল আকিকে ফাইয়েতিবে নাকাতাইনে কাউমায়াইনে বেগাইরে ইসমিন আল্লাহ কাতে রাহমিন, তোমরা কেউ কেউ যাবা, তোমাদের কেউ যাবে বোথা পাহাড়ে বা আকিক বাজারে, তোমাদের কেউ যাবে বোথা পাহাড়ে বা আকিক বাজারে গিয়ে দুইটা পুঁজ উঁচু খুব মোটা তাজা উট পেয়ে যাবে, যেখানে কোনো মারামারি হয়নি, যেখানে কোনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়নি, যেখানে কোনো পাপ হয়নি, গিয়েই পেয়ে নিয়েছে। এটি কি তোমাদের কেউ চায়? তখন সাহাবীগণ বলছেন, জি না, সবাই চায়। জি আমরা নাহানো কুল্লনা নহিব, এটা সবাই চায়। যাবো আর দুইটা উট পেয়ে যাব, মানে উট তো সৌদি আরবের কথা, এটা যদি নারায়ণগঞ্জের কথা হয়, এইটা যদি আপনার বেলদি বাজারের কথা হয়, দেবই বাজারের, তাহলে হলো এই যে সকালে গিয়ে দেখা যাচ্ছে যে দেবই ঘাটে বেলদি ঘাটে বিশাল বিশাল দুইটি বালুর জাহাজ লেগে আছে, যেই যাবে সে পেয়ে নেবে। কে যেতে চাইবে না? চাইবে না যেতে? সবাই যেতে চাইবে। তো ওটা ছিল সৌদি আরব, সেই জন্য উট বলেছেন। আমাদের যদি বেলদি বাজারের কথা হতো তাহলে কি বলতেন? আমার জানা অনুভূত আমি বলছি আর কি। তো সবাই চায়, তো তখন সাহাবীগণ বলছেন সবাই চাই। আরে শোনো শোনো, সবাই যদি চায়, আফালা একদু আহাদুকুম ইলাল মসজিদ, তো তোমাদের কোনো ব্যক্তি একটু সকালে সকালে মসজিদ যেতে পারে না? ইয়াকরাউ আয়াতাইনে ইয়াল্লামু আয়াতাইনে, সেখানে গিয়ে দুইটি আয়াত শিখিয়ে দিবে বা শিখবে, দুইটি আয়াত শিখিয়ে দিবে বা শিখবে, খায়রুল লাহু মিন ইসনাইনে, তাহলে দুইটি উটের চেয়ে উত্তম হবে, তিনটি আয়াত তিনটি উটের চেয়ে উত্তম হবে, চারটি আয়াত চারটি উটের চেয়ে উত্তম হবে। অমিনা আদাদেহিন্না মেনে লেভেলে, যত আয়াত তত উট, যত আয়াত তত উট, যত আয়াত তত উট। হাদিস বুখারী মুসলিম। একটা উটের দাম এমনি সাধারণ বাজারে 1 লক্ষ টাকা ধরি, 1 লক্ষ টাকা দান করলে যেই পরিমাণ নেকের হিসাব, এক আয়াত পড়লে সেই পরিমাণ নেকের হিসাব, মানে অনেক 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 কিছু। কে বুঝে কোরআন, কে পড়বে কোরআন? সুন্দর করে কাপড় দিয়ে ঘেরে বাড়িতে সাজিয়ে উঠে রেখেছে, যেন ওটা অপরিষ্কার না হয়। ভালো, কিন্তু সেটাকে পড়া লাগবে, এইটা কারো প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাল লি সাহিবিল কোরআন ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে যারা কোরআন মাজিদ পড়বে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। এই শোনো, জান্নাত তো শত শত তালা বিশিষ্ট, হাজারো তালা বিশিষ্ট। এই শোনো, তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়তে, ইকরা এখন পড়ো, ওয়ারতাকে উপরে উঠো, পড়ো উপরে উঠো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন ভাবে সুন্দর করে দুনিয়াতে পড়ছিলে সেভাবে পড়ার উঠো, পড়ার উঠো, পড়ার উঠো। ইনদা মানজালাকা আখিরা আয়াতিন তাকরাউহা,
তোমার থাকার জায়গা হবে ওইটা, পড়তে পড়তে যেটা হবে তোমার শেষ আয়াত। আমি অনুবাদক, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে। আমি ব্যক্তিগতভাবে কিছু আপনাকে বলতে পারি না। আপনি কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাঁকি দেওয়ার কিছু নেই। আপনাকে বিচারের মাঠে বলবেন আল্লাহ যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটা তোমার থাকার জায়গা। টেনশন কিছু করবেন না যে এত কিছু হবে কি করে, বিশাল ব্যাপার। তিনি সর্বশক্তিমান, তিনি আল্লাহ, সব ব্যবস্থা করে রেখেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামা বিল কোরআনি ওয়া আহলিহি, বিচারের মাঠে কোরআন মাজিদকেও নিয়ে আসা হবে, যে পড়েছে তাকেও নিয়ে আসা হবে। আপনিও থাকবেন, কোরআনও থাকবে, আপনিও থাকবেন, কোরআনও থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, তাকদমুহু সূরাতুল বাকারা, সূরাত আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান। তা জানে আনাসাবেহিমা, যারা এই সূরা দুটি পড়বে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে। আগে ক্ষমা, তারপরে কোনো কথা না। না এ পাপী, জি না, সেটা বলতে চাচ্ছি না। আমাকে পড়েছে অতএব ক্ষমা করেন, আগে ক্ষমা তারপরে কোনো কথা। তার নাম তর্ক। তর্ক একাই একাই হয়? তর্ক তো একাই হয় না। আল্লাহ বলছেন একটা, কোরআন বলছে একটা, সূরা বাকারা বলছে একটা। আল্লাহ বলছেন একটা, সূরা বাকারা বলছে একটা। ছাড় নেই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত সংক্ষিপ্তভাবে কোরআন তেলাওয়াত মর্যাদা হিসাবে শেষ করলাম, এবং এখন হচ্ছে সূরা। এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে, তুমি কি কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, প্রস্তুত হও, পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। এইভাবে বসে থাকবা। বারবার এক কথা বলা লাগবে, এটা আমি প্রয়োজন মনে করি না। আমি ভোট চাইতে আসিনি, আমি নির্বাচন করতে আসিনি, আমি কোনো তাফসির করতে আসিনি যে আমি বলবো ইউসুফ জুলাইখার কাহিনী আর আপনি বাদাম খাবেন। এই হিসাব আপনি মনে করবেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি এ অপেক্ষা আছি, অতএব আপনি মূল্যায়ন করুন, অনুরোধ রক্ষা করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফে ফি ইয়াউমিল জুমআ, কেউ যদি জুমার দিন সূরা কাহফ পড়ে, কানা লাহু আজাও বি মা বাইনাল জুমাতাইনে, তাহলে এই সূরাটি আপনার জন্য আলো উজ্জ্বল হয়ে যাবে। দুই জুমার মধ্যে যেই সময় রয়েছে, এই দুই জুমার সময়টা হবে আপনার জন্য থাকা খাওয়া ভালো। দুই জুমার মধ্যের সময়টা হবে আপনার জন্য চলাচল ভালো। দুই জুমার মধ্যে আপনার সময়টা হবে সমস্যা মুক্ত, কোনো প্রকার বিপদগ্রস্ত আপনি হবেন না, উজ্জ্বল আলো হয়ে থাকবে এই সময়টা, আপনি যদি জুমার দিন সূরা কাহফ পড়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা আসারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসামা মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের বিপদ থেকে বাঁচিয়ে নেওয়া হবে। দাজ্জাল, দাজ্জালের বিপদ। 1 মিনিট, এক খেলে চেয়ে থাকবেন 1 মিনিট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম,
হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযুবিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি বাঁচতে চাই কবরের শাস্তি হতে। ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের বিপদ হতে। ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ওয়াউযুবিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়াটি, যার নাম দোয়ায়ে মাসুরার পরের অংশ, মনে নাই মনে হয়, না পড়ে তিনি সালাম ফিরতেন না, অভ্যাসী হবেন।